যার জন্য আমরা দেশের মধ্যে কোনো সময় মানুষের কাছ থেকে আমরা ঋণ আনি, আনার পরে আমরা দেই না, কোনো সময় আনার পরে বিলকুল দেওয়ার আমরা চেষ্টা করি না। এখন হক হইল বাবা জীবনে ঋণ মারতে পারছেন না, ছেলে মারার চেষ্টা করো, ছেলে মারছেন না, কোনো উপযুক্ত মেয়ে যদি জীবনে টাকা পয়সা লইতে পারো, মেয়ে কিন্তু বিবাহ হয়ে গেছে, মেয়েটা স্বামীর বাড়ি গেছে, মেয়ে যদি হয় বুঝে তার স্বামীরা যদি হয় আমার বাবা জমিনও কিছু ঋণ তুইয়া গেছিল, আমার বাবার ঋণগুলো আমি মারি, আমার তোরা টাকা দাও, নতুবা আমার মোহর থাকি তোরা টাকা দেও, আমার বাবার ঋণ গুনতা মারি আমার বাইয়ানে বড় গরিব দুঃখী মারতে পারছেন না, এরা বইনও মারতে পারে। একটা ঘটনা আপনারা সামনে আনি। এক আল্লাহর বন্দা আসলা, 7 জন তার ছেলে সন্তান আসলা, একটা মেয়ে সন্তান, স্বামী স্ত্রী 2 জন, টোটাল হইলা 10 জন। আল্লাহর বন্দা বাক্কা টেকা ঋণ করছেন, কিন্তু ঋণদারও ঋণ তেন মারতে পারেন না। ঋণদার একদিন বাড়িতে আসছে, আসার পরে ডাক দিছে, এই সময় বাড়ির মালিকও নাই, 7 ছেলেও বাড়ির মধ্যে নাই, ঘর খালি মা এবং মেয়ে। ঋণদারে ডাক দিয়ে কইল, বাড়ির মালিক কই? ঘরের ভিতর থাকি। মেয়েটায় জবাব দিল, খে আপনি? বলে আমি অমুক, তোমার বাবার কাছে আসছি। তোমার বাবা কই? বলে পরে কই মুখ কোন কারণে আসছেন? বলে আমি তোমার বাবার কাছে কিছু টাকা পাইতাম, তোমার বাবা আমার টাকাগুলা রিটার্ন দেন না। মা গো তোমার বাবা কই? ওই সময় মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা বাড়িত নাই, আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করার। আসমানোর মেঘ বন্ধ করলেন জীবন। যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক, ভারতের নরেন্দ্র মোদী সাহেব হোক, আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারে হোক, চাইন বলে বেশ নাই, কোন আসমানের এক সাইটও মেঘ বন্ধ করিয়া দেখাই ক্ষমতা আসেনি বলে না। মেয়েটা কইল, আমার বাবা গেছন আসমানের মেঘ বন্ধ করার। শুনিয়া বেটা স্ট্রেঞ্জ হয়ে গেছে। কইল গো মা, এমন কথা কইলা বুঝলাম নাই কানোর অর্থ। আচ্ছা কৌসান তোমার বাইয়ান হয়ে গেছন? বলে আমার বাইয়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করার। বুঝাইছেন? 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। কইলারি কইতা কিতা হই, তার অর্থও বুঝবাই না। আচ্ছা গো মা, তুমি তোরা ওদিকে আসো চাই। মেয়েটায় তখন জানাইল, যদি আমি আপনার দিকে যাই তাহলে আমরা 10 জন মানুষ জবাব দিই হইম, আমরা 10 জন মানুষ বিপদগ্রস্ত হইম, আমি যাইতাম নাই। বলে মা গো 3 খান কথা কইলাই, এখান কথার দেখি পয়লা উত্তর দেও চান। তোমার বাবা গেছন কিলা আসমানোর মেঘ বন্ধ করাত। মেয়ে কইল, কইমু আপনারে বাঙ্গাইয়া, তবে শর্ত হইল আমার বাবা, তোমার বাবার কাছে তুমি টেকা কিছু পাইতা কইত্রাই, অর্ধেক যদি দাবি ছাড়ি দেও তাহলে আমি তোমারে বাঙ্গিয়া কইলাইমু। বেটা কইলে, টেকা তো জীবনে বোধ পাইমু, কথা হইতাম না। এটা যা আল্লাহর হাওলা, ছাড়ি দিলাম অর্ধেক, দেখি খোঁজ হয় আসমানের মেঘ কিলা বন্ধ করা। ও সময় মেয়েটা উঠিয়া কইল, ও আল্লাহর বান্দা শুনে, আমি কইছি এমনি ও রকম হয়েছে, আমার বাবা গরিব দুঃখী মানুষ, বড় অভাবী মানুষ, এর জন্য আপনার টাকাগুলো আপনার রিটার্ন করতে পারছেন না। আমার বাবা গ্রামও গেছেন এক বাড়ি চাল সাওয়াত, এর কারণে আমি কইলাম বলে আসমানের মেঘ বন্ধ করার। চাল চাইলে মেঘ বন্ধ নাই, আসমানের মেঘ তো শেষ, আঠাই নেইছি। বেটা কইলে, ইয়া আল্লাহ সাধারণ এক মাছ মান বুঝছি না, ফুড়ি কত শিয়ান, ঋণর দাবি ছুটাইলে আর হওয়ার গেছে। আচ্ছা গমা খোঁচাইন, 1 মরা খাইয়া 7 মরা জিতা করা, তখন তা আমার তুলা খোঁচাইন। তখন মেয়ে উঠিয়া কইল, বন্ধ যেন দান খেত খরচ, দান যখন জিতা থাকে, এটা জিতা থাকে, তা এটা জিন্দা। দানটা খাটার পরে মরি যায়, মেশিনও নিয়ে কুটাইলা, চাল বারই লই মরি গেল। ওটা আমি পাক করিয়া রান্ধি আমার বাইয়েন তোরে খাওয়াইছি, ও কইছি মরা। আর 7 ভাই গেছন বন্ধ রোয়াত, যাইতে সময় 7 ভাইয়ে 7টা আলির মুঠা লইয়া বন্ধ গেছন রোয়াত। এর কারণে কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করা। ঠিক না কইছে? হ্যাঁ, কত সুন্দর অর্থ। কইল রে যাও, টেকা যাও, 2 মাস জীবনে পাইছে। হ্যাঁ, টেকা যাও। আচ্ছা গোমার, তোমার ঋণ তো শেষ। আচ্ছা 3 নম্বরে তুমি কথা খান্তা কইলাও, এখানে 10 জন মানুষ কিলা বিপদগ্রামী হইবা। বলে তোরা আরো রইছে নানি, বাকি অগুনটা যদি ছাড়ি দেও হই দিমু। বেটা বলে হারছি আদা খুঁড়াইয়া, তার হই নাই দিলাই আল্লাহর আওলা। যাও তোমার কোনো দাবি নাই, তোমার বাবার উপরে আমার কোনো দাবি নাই, একবারে ছাড়ি দিলাম।
আচ্ছা ঠিক আছে গমা কৌসাইন দেখি 10 জন মানুষ কিলা বিপদগামী হইবা আমারে কৌসাইন। বলে আমার ভাই লাগে 7 জন, বাবা হইলা 8 জন, আমি হইলাম 9 জন, আমার মা হইলা 10 জন, আমি একজন মহিলা, আমার লাগে আপনি বেগানা, আপনার লাগে আমি বেগানা, আমি হইলাম উপযুক্ত একজন মহিলা, আমি পর্দার আড়াল থাকি আপনার সঙ্গে আমি কথাবার্তা করি, আর আমি যদি প্রকাশ্যভাবে আপনার সামনে যদি যাই আমিও গুনাহগার, বাইনো গুনাহগার, মা বাবা সারা হইবাকে গুনাহগার, এর কারণে কইলাম 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা। বিপদ হইবা না মেয়ে গেলে 8 বাড়িল তো গুনাহগার হইব না নি বেটা করি আল্লাহ ইকান্ত সাধারণ ফর্দার মা। হ্যাঁ ও আমার সারা টেকা গেল যা কোথা লইয়া গেছে। আল্লাহর বন্দেগানের লাগি ঋণ যেটা আছে দুনিয়ার জমিনের মধ্যে মারার আপনার আমার কি করতাম, চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ও আমার হাবিব আমার বন্ধুগুলোরে জানাইয়া দিও, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। গুনাহগার যারা বন্ধ হলইবা অন তাফসীর লেখছেন 2 মাত, 1 মাত লেখছেন গুনাহগার বন্ধ হলর আমাল মানে আমলগুলা সিজ্জিন হইব, আর বর্তমানজন বলে গুনাহগার বন্ধ হলর রূহটা আবার সিজ্জিন থাকবো। সিজ্জিন হারে হয় তারা প্রশ্ন করবা, আমদার কথা আল্লাহ কইতরা বন্ধ হলে আমারে প্রশ্ন করবা সিজ্জিন হারে হয়। ওমা আদরাকা মা সিজ্জিন, তারা সিজ্জিন সম্পর্কে জানতে চাইব। আল্লাহ কইতা তুমি তান কিতাবও পাইলেই ভাই কিতাবুম মারকুম, তুমি তান কিতাবও পাইলি ভাই সিজ্জিন হারে হয়। আয়াতর ব্যাখ্যা তাফসীরের মধ্যে লেখছেন সিজ্জিন হইল গিয়া 7 জমিনের নিচে একটি জায়গা অন্ধকার, এই অন্ধকারের মধ্যে কালারটা থাকবো সবুজ কালার মানে সবুজ কালার। এই জায়গার মধ্যে মানুষের যখন আমল বা মানুষের রূহটা রাখা হইব, এই রুর উপরে সব সময় আল্লাহর আযাবটা চলতে থাকবো, মানুষের খুব বেশি কষ্ট হইতে থাকবো। এর লাগি আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দিছেন লেনদেনটা আপনার আমার ভালো হইতো। জমিনও লেনদেন ভালো না হইলে মানুষে খারাপ পায়। দয়া করিয়া কোনো জিনিস যদি মাফেন মাফের মধ্যে সঠিকভাবে মাফিয়া দিতাম, মনে করো খেওয়াইয়া দান নিল 1 বস্তা আপনার বাড়িতে গিয়া, যে বস্তা দিয়ে আপনি দিছ ও বস্তা দিয়ে রিটার্ন লইতা। এখন যদি সিমেন্টের বস্তা দিয়ে দান দিসলা আর লইতে সময় যদি কইন বলে না সারর বস্তা ওই বনি কইছে সারর বস্তা ডবল হওয়াই জীবনে কইছে, যে বস্তা দিয়ে দিবা ও বস্তা দিয়ে মাফ। ওজনের মধ্যে ঠিক তেমনি ভাবে ফাল্লা যেটা আছে আপনার আমার ফাল্লার মধ্যে ওজনটা ঠিক রাখিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। পরে আল্লাহর বান্দেগান যারা ব্যবসা বাণিজ্য করতা দোকানদারির দোকানের মধ্যে খেওয়ার রুজি রোজগার অনেক সময় হয় না, দোকানও কাস্টমার বিড়িতরা না, এরার লাগি একটা ফজিলত আছে। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরা বাকারা বহুত লম্বা, প্রায় 3 ঘরা। ও সূরা বাকারা দোকানও তিলাওয়াত করাইলে দোকানও বিকি শিকি বাড়ে, কাস্টমার বিড়ো বুঝবাইছেন না। এখন তো হলে হারমোনি পঞ্চায়েত আমরা স্পিড নাই একগুলো আসি, এরা পড়াত লাগিতে 3 বারা পড়িতে লাগবো মনে করিল এভারেজ 1.5 ঘন্টা 2 ঘন্টাও লাগি যেতে পারে। আর হাফিজ চাবরে যদি কোন বলে সূরা বাকারা গো আমার দোকানত তিলাওয়াত করো, তা হাফিজ চাবর লাগবো 3-20-60 1 ঘন্টা শেষ। সূরা বাকারা তিলাওয়াত করলে কি হয়? আল্লাহর রাসূলের হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي يقرأ فيه سورة البقرة। আল্লাহর রাসূল ফরমান তোমাদের ঘরে তুমি তেন কবর বানাইও না। ইবারত নামাজের ক্ষেত্রে অন্য জায়গায় আবার আইছে, আর এই জায়গাতে আইছে তোমাদের ঘরে তুমি তেন কবর বানাইও না, মানে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের মধ্যে জিন্নাত থাকি যায় শয়তান থাকে, যে ঘরের মধ্যে শয়তান থাকে শয়তানে আক্রমণ করে। সূরা বাকারা তিলাওয়াত করলে শয়তান দূরে সরিয়া যায়, ভাগিয়া যায়। সুবহানাল্লাহ। শয়তানে আক্রমণ করে না কোনছে শয়তানে আক্রমণ, শয়তান কেউ দেখলা নি কোনদিন? জি না না দেখছই তো, ও কার্তিক মাস দেওয়ার দামও মোটামুটি হোক দেখছই।
আপনারা কই দেখছেন না দামে একগু বাড়ে না নেব হসবা মুখা একগুরে কইবা ওই দেখো শয়তান আইছে আচ্ছা যাও শয়তানও বলা আসলে এগু শয়তান না এগু হইল কি একটা আল্লাহর মখলুক এগু শয়তান না হয় আমরা দেশ কিছু মানছে বলা আউরি বানাইলেন কিছু মুসলা বানাইলেন এর একগুরে মানছে কই এর খুঁজিসলাম অমুকের একটা খাসা মরিচ খামরেঙ্গা মরিচ দিছই না চুরি করি আনা যায় এগু কোন কিতাব হইলে খুঁজিয়ালে বুঝিন দিন না তেল চুরি করা বুঝিন যাই যাই এ খাবারে বেউদা আরেক গুড়ে কইবা কমলা ইটা লালচি জিনিস ইটা খাওয়া যায় লালচি জিনিস যায় আল্লাহর বন্দায় কোনো মানুষের কোনো একটা সামান্যতম জিনিস না কইয়া খাইতা না যাইজ নাই বেটা যদি দাবি ছাড়ে না বেটার যদি দাবি রয়ে যায় গিয়া এর লাগিয়া তবে অনেক মানুষে ফসল গাছ আছে ফসল দরের ইটা মানুষে ফসলর কিতা করে না দাবি তোমার রাখে না রাস্তার দ্বারা ফসল গাছ বড়ই গাছ খাওয়ার গাছ খুব ভাঙ্গে না কই নেন হয় এর লাগিয়া বেশিরভাগ আগে হরুতা খাইলেন আমরা ক্লাসে উস্তাদে একদিন কইছিলাম হরুতা যাবাই যাই মানে বান্দরে কিচ্ছু হয় না আমরা বললাম হুজুর কিলা বলে এটা সাফ করিলাই পয়লা খোয়া থাকতে এক চুপ দিলাইলা আর হেসে তারা একবারে চাবিলাই মাটি হরুতা দেখুন জানি খাইতে খাইতে কিচ্ছু রাখুন না সবরি পয়লা ভাগনা গু খাইব হেসে খোয়া গু হাড় লইব কইব বাড়িতে না সুতরা দিয়ে খাটিয়া খাইব আসা হরুতা খুব খাই যাই হোক আল্লাহর বন্দেগান ফসল হইতে মনে হয়েছে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে কামালউদ্দিন দমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান এখন ফলর বাগান বানাইছিলা ফলর বাগান একদিন শয়তানে গিয়া যেমনে ফু দিছে ফু দেওয়ার লগে লগে আস্তা বাগান মরি গেছে গিয়া ও বুঝাইছেন শয়তানের হওয়া ফু দিছে বাগান জ্বালাই বালাই দিছে আমরা শয়তান ডরাইয়াম না খালি লা হাওলা ওয়ালা বড়িতা আসলাম শয়তানে ফু দিছে বাগান নূহ নবীকে চিন্তা করদার হে আইছে লগইয়া খরইয়া আইয়া হে পরিচয় দিছে না মানুষের সুরত ধারণ করে এখন ও নূহ কিতো হইছে চিন্তা করার বলে আখতা আমার ফলর বাগান দেখি মরিয়া একবারে শেষ কিতা হইল উঠিয়া কইলে জিতা করতাইনি তুমি পারবাইনি কিলা জিতা যদি করো তাহলে আমারে কও নূহ নবীরে কইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা তুমি পারবাইনি জিতা করতাই বলে হ্যাঁ পারমু বলে শর্ত হইল গিয়া 60টা জন্তু আনিয়া দিতে লাগবো কয়টা জন্তু 60টা জন্তু বলে 60টা জন্তু দিয়ে কিতা করবা বলে জন্তু গুণ জবে করমু আর গুণ তোর রক্ত গুড়িত দিমু গাছ যেতে হয়েছে বহুত হয় ক্রাইম তার নাম শয়তান আচ্ছা যা জিতা করে দেখাইলা কিতা জন্তু কষায় বলে জন্তু লাগবো বাঘ 2 নম্বরে সিংহ 3 নম্বরে থাকছে গিয়া বলে বেড়িয়া 4 নম্বরে শুকর 5 নম্বরে কুকুর 6 নম্বরে মেকুর 7 নম্বরে শিয়াল এইভাবে 60টা জন্তু কিন্তু আনিয়া দেওয়া লাগবো 7টা জন্তু দেব হইল শয়তানে জব করলো রক্ত নিয়ে সারা গাছান্তর গুড়িত দিল তবে আলোক আলোক করিয়া দিছে দেওয়ার পরে গাছি গুণ আবার আগের মতো বিকুল জিতা হয়ে গেল ও সময় নূহ নবী কইলা রে বা তুমি খে তোমার পরিচয় দাও ও সে উঠিয়া উত্তর দিল কইল আমি শয়তান কইলা বাপ শয়তানও তো বাবা তোর তো অত সময় চিনলাম না বলে আমার ইটা ক্ষমতা আছে বলে নূহ জানিয়া রাখো বাগান জিতা করে দিলাইছি না নি বলে ও নূহ জানিয়া রাখো যে গাছর গুড়িত বাগর রক্ত দিছি ই গাছর যত ফসল ধরব ই গাছর ফসল যেইন খাইবা এন বাগর মগজালা হইবা বুঝবাই তাহলে খানিয়া ধরা এখন কোন চাই বাগর মগজগু খিলা হে খালি অরিন দরিয়া খাইতো না কোন নিমখ হারাম না কোন চাই তার খা মুক্ত হলা যে তা ভাই কামড়িয়া খাইলা কুকুর তাকি যেটা কুকুরের রক্ত দিয়ে যে গাছটা জিতা করছি ই গাছর যেন খাইবা এন কুকুর মগজি হইবা মেকুরের রক্ত তাকি যেটা গাছ জিতা হয়েছে ই গাছর ফসল যেন খাইবা এই নইবা গিয়া মেকুর মগজি মেকুরের একটা মগজ আছে না কোন এর চুরি উরি করে বলা রাখ এর উপরে উপরে খাওয়া আর কুকুরের খাওয়া হইলে খালি বখা কুকুর হইতে মনে হয়েছে রাসূলুল্লাহর হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর রাসূল ফরমায়
ও ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতা হল জান্না যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে। আপনারা টাউন এরিয়ার মানুষ কোন ঘর হঠাৎ গেলে দেখা যায় বিভিন্ন ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখা, কইবা বলে টাউনের বদনাম করিলে ইসন্নি বলে গ্রাম নাই, নি বলে গ্রাম আছে। তবে হইয়ার টাউন এরিয়ার মধ্যে একটু বেশি দেখা যায়। প্রায় ফ্যামিলির দেখবা গড্ডেজের মধ্যে আলমিরার মধ্যে গড় সুন্দর করিয়া বাপর ফটো বাইর ফটো বুড়ার ফটো দেখবা সুন্দর করিয়া সাজাইয়া রাখছন। ইলা যারা গড়ের মধ্যে ফটোরে সুন্দর করে সাজাইয়া লটকাইয়া রাখবা ইতা গড়ের মধ্যে রহমতর ফরিস্তা যায় না, ফটোগুলা লুকাইয়া অ্যালবাম প্রয়োজনে রাখো। ওয়ালা কালবুন কুকুর, কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না। এর লাগে আল্লাহর বন্দেগান এক আল্লাহর বন্দা ওয়াজও শুনছে কুকুর বাড়িত ফালিলে ফরিস্তা যাই না। বেটায় বালা করে কুকুরে গু ফালি লাইছি, একবারে নিশ্চিন্ত হয়ে গেছে, কইছে রে কুকুর মালছি আর বাড়িত তো আর আজরাইল আইতা নাই। বুঝাইছি বাসিত করে আজরাইল বন্ধ করো, আজরাইল বন্ধ করিলাম। কয়দিন পরে বাপ মরি গেলাম, বাপ মরি আনলে দৌড় মারছে গিয়া কইছে আলিম সাহেব ওয়াজ একবার খাম আর একবার বলে খিত হইছে। আপনি কইলা কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না, আইয়ানু আজরাইলে আমার বাপরে লইয়া গেলা গিয়া বলে আমি কইছি রহমতর ফরিস্তা, আজরাইলর তো কথা কইছি না, আজরাইল দে খেওয়াট খাইতে পারতা নাই। বুঝ পাইছেন বাসিত করি কুকুর বলে। ওয়ালা জুনুবুন, জুনুবুন শব্দের অর্থ ইয়া তাকসি কি জুনাবতওয়ালা, স্বামী স্ত্রী মিলনের পরে যখন তাদের উপরে গোসলটা ফরজ হয়ে যায়, এই গোসলটা সুন্দর করিয়া আদায় করতা জুনাবতওয়ালা অবস্থায়। কোন পুরুষ এবং মহিলা যদি যথারীতি সব সময় যদি তখন সূর্য উদিত হওয়ার আগে গোসলটারে আদায় করে লইতা, আখতা অ্যাক্সিডেন্ট সূর্য উঠে গেছে গিয়া অজুর হালতে তুই মুমুর হালতে থাকো, যত জলদি পারন গোসলটা আদায় করতা। ওয়ালা জুনুবুন যারা জুনাবতর হালতে হর হামেশা দিনও তখন আধা দিন পর্যন্ত তখন জানিয়া রাখবা এরার কাছে রহমতর ফরিস্তা হল যাই না। এর লাগে মা বোন হলে খানি পাক করবা, খাইতে পারবা যাইজ আছে বাধা নাই, ই হালতে রান দিতে পারবা যাইজ আছে কোনো বাধা নাই, কিন্তু খানির মধ্যে বরকত উঠি যাইব গিয়া। পুরুষ সকল ই হালতে যদি জমিনের মধ্যে অধিকাংশ চলাফেরা করেন তাহলে আল্লাহর বন্দেগান ই হালতে চললে জমিনে পর্যন্ত মানে বন্দার উপরে লানত দিয়া থাকে। ওরে আল্লাহর বন্দেগান এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জমিনের মধ্যে হালাল রিজিক গুলা খাওয়ার চেষ্টা করতাম, হারাম থেকে বাঁচার চেষ্টা করতাম। তিজারত আমরা যারা করি আর হক হালাল হিসাবে সহি তরিকায় বাবা জীবনে তিজারত করতাম। সম্পদটা জীবনে যদি হালাল বানাই এই সম্পদ যাইতে সময় হইয়া যাইব, এই সম্পদে কোনোদিন ক্ষতি করতো নাই। আর হারাম সম্পদ বানাইয়া নিজে খাইমো, আওলাদ রে খাওয়াইমো, আওলাদ হারামি হইবা, বড় ইয়াল্লেও হারামি আওলাদ হলে হারামি মাত মাতিবা। বাবার ভাই হারামি চৌকে চাইব, মার ভাই হারামি চৌকে চাইব, আওলাদে মা বাবার জীবনে বড় কষ্ট দিব। এর লাগি বাবা এখন দিবা আফসোস করবা, হায় রে হায় আমার আওলাদে আজকে আমার ভাই বড় হারামি চৌকে চান। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরাম হলের কইলা ও সাহাবী হল ইজতানিবুস সাবআল মুবিকাত, ৭টা জিনিসটা কি তুমি তান বাসিও যে ৭টা জিনিসে তোমাদের রে হালাক করি লাইব, বরবাদ হই যাবাই। সাহাবায়ে কেরাম বলে কয় কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ৭টা কিতা কিতা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কইয়া দেখবা। আল্লাহর রাসূল ফরমান কালা শিরকু বিল্লাহ, এক নম্বর হইল আল্লাহর লগে শরীক করিও না, আল্লাহর লগে শিরকি গুনাহ করিও না। এর লাগি আল্লাহর লগে শরীক করা মানে শিরকি গুনাহ। দেখো কাছাইয়া আমরার মানুষ মরি গেলে আমরা পড়াশোনা করতাম, বেশ করে মাগফিরাতর লাগি দোয়া করতাম। আমরার মানুষ মরলে কিন্তু নিরামিষ খাওয়ার কোনো অর্ডার নাই, এটা সনাতন ধর্মের মধ্যে আছে। আপনারা জানতে পাইবা আজকে শিলচর টাউন এরিয়ার মধ্যে সনাতন ধর্মের অসংখ্য মানুষ, তাদের আপনি জিজ্ঞাসা করিয়া দেখবা তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে কোনো মানুষ মারা গেলে এইভাবে নিরামিষ কোনো সময় খাইতে লাগে। আমরা ইটা মানা নাই, আমরা একগুলো কয় দাদা মরি গেছেন কয়দিন নিরামিষ খায়, বুঝাইছে। আল্লাহর বান্দাগান কোন মানুষে আবার কইবা ফাঁক গরর সুলাই খান
দক্ষিণে দি বান্ধিও না খালিদ সাগর, উত্তর দি বান্ধিও না ডাল মরিজি ভাই বুঝাইছিল ওলা কোন কোনো কোনো জায়গা। ইটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই বাবা। ইটা হইল গিয়া অন্য ধর্মের মানুষেরা তারা ওটা পালন করে। আমরা ফাঁক করতে গ্যাস চুলা যেসা দিকে রাখা কোনো অসুবিধা নাই, বরঞ্চ কিবলারে ফিস দিয়ে পূর্ব দিকে না বানান এখান বালা, উত্তরে দি বানাইন দক্ষিণে দি বানাইন কিবলামুখী বানাইন কোনো বাধা নাই। এটা অন্য ধর্মের অন্য জাতির মানুষের চুলা বানাইতে সময় এইভাবে তারা বাছাবাছি করি। এখন হকা উত্তরে দি চুলা বানাইলে ডাল, দক্ষিণে দি খালি তো সাগর ও মরিজি বাবুজিন খেও হয় বুঝেছিল রড দেখায়। তে দক্ষিণে দিন ফেসা ভালো আছে এত মর অন্যায়, উত্তরে দি ফসরা ভালো আছে এত মর অন্যায় হয়ে। ইতা কিছু মানুষের শোনা শুনি কাল আশিরকু বিল্লাহ, তুমি তার আল্লাহর শরীক করিও না। 2 নম্বর ফরমান ওয়াস সিহর, জাদুটো না করিও না। জাদু এটা বিশ্বাস করেন আপনারা, জাদু সত্য। সুলাইমান নবী হওয়ার না জাদুর লাগি বহুত লম্বা আলোচনা আছে ঘটনা। সুলাইমান নবী জাদুগুলোর লাগি হওয়ার এর লাগি জাদু যেটা আছে মানুষে আকুশ করতে মানুষে বাইল করতে সময় জাদু করা হয় বেশিরভাগ 2-3টা জিনিস দিয়া করা হইয়া থাকে। আমি একদিন এক বড় তান্ত্রিক ব্যক্তির কইলাম মানুষ আকুশ করো, মানুষ বাধ্য করো, কিলা কইল 2টা জিনিস হইলে বালা হয়। 1 নম্বরে কোনো মানুষের শরীরের অঙ্গ হইল যে মাথার চুল, আর 2 নম্বর ব্যবহারকৃত কোনো কাপড়। চুল এখন পাওয়া যাইব না বলছেন জি না, চুল তো পাইতে না। আর ভাইবা বর্তমানে কিছু মানুষে ফেরিয়ালার কাছে চুল বেশি লাইতে। শরীরের অঙ্গ চুল বিক্রি করা যাইজ নাই। মা বোন হল সচেতন দেখো শরীরের অঙ্গ আপনি বিক্রি করতা না। ব্লাড ব্যাংক গিয়া ব্লাড আপনি দান করুন। কোনো হিন্দু কোনো ভাই বিপদগ্রস্ত হয়েছে আপনি ব্লাড দিতে পারেন। আপনার বাইরে বন্ডে মারে আপনি ব্লাড দেখবা, কিন্তু আপনি 1 ইউনিট 2 ইউনিট কই আমরা মুসলমানের লাগি ব্লাড আমরা বিক্রি করতাম না। যদি কোনো 1 ইউনিট বেশি লাই 7000 খাইমু বাদে আপেল খাইমু ঘুরা করিলে তোলে না, আমরা মুসলমানের লাগি মানা দান করতে পারেন আল্লাহকে আসতে এটা না। চুল আমরা লাগি বিক্রি নাই। মা বোনকলে চুল কোনো সময় মানে কলকাতার থাকি আগত ফেরিওয়ালা যারা আছেন এরার কাছে কি করন চুলগুলা বিক্রি করন। দয়া করি আর চুল বন্ধ বিক্রি করবা না, বন্ধ করেন। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলাদের লম্বা চুল পানির মধ্যে ফেলাইতা না, চুল আবার কেউ আউরি জ্বালাইবা না, ইতার তাকি আমরা ক্ষতি করব। যার জন্য চুলগুলো একটা জায়গার মধ্যে হেফাজতে রাখবা। আর কাপড় ব্যবহারকৃত কাপড় কোনো কোনো জায়গায় দেখবা বাড়ির সামনে ওয়ালো বেজান খালি কাপড় মেলিয়া দেওয়া। আচ্ছা বেটা মানুষের কাপড় মেলিয়া দিয়েছেন বাধা নাই, মহিলাগুলোর কাপড় রাস্তার দ্বারো রাস্তার সামনে বেটা মানুষের সামনে প্রকাশ্য সামনে মেলিয়া দেওয়া নিষেধ বলে ও নিষেধ। কোনো পুরুষে যদি কাপড় দেখিয়া বদগুমান করে সে গুনাহগার হইবে। এর লাগে মহিলা গুনাহগার পুরুষ গুনাহগার। মা বোনদের কাপড়গুলা যতটুকু সম্ভব করা হেফাজতে রাখবা। সড়কের দ্বারো রাস্তার দ্বারো বাড়ির সামনে গেইটা যদি মহিলাদের কাপড় যদি মেলিয়া দেওয়া হয়, কোনো পুরুষে যদি চায় মহিলারে তার প্রতি আকৃষ্ট করতো হকাসান কাপড় পাইতে কোনো অসুবিধা হইব নি জিনা। আস্তা কাপড় লিয়া যাইব গিয়া আস্তা কাপড় লিয়া যাইব কিনিয়াও হইব বেটারে লেখো খালি তাবিজ নাম লেখো দেখছেন। এর লাগে কাপড় মা বোনগুলোর কাপড় একটু হেফাজতে রাখতা। মা বোনগুলোর কাপড় পর্দার হালতে রাখতা, বাড়ির এরিয়ার ভিতরে রাখতা, প্রকাশ্যভাবে পুরুষদের সামনে রাখতা না। আজকেও মাইকো কোনো মেয়ে যদি পড়ে 10-11 বছর 9 বছর কোনো বাধা নাই, কিন্তু মেয়ে যেদিন বালি বইজিব ও দিন মেয়ে আর মাইকো আর প্রকাশ্য আর কিরাতু হইত না, গজলও হইত না, মেয়ের জবানও পর্দার হুকুমাই গেছে গিয়া পালির মেয়ে আর হইত না। যার জন্য আল্লাহর বন্দেগান মানাইছি। এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া দেখেন আমরার জিন্দগির মধ্যে আমরা যেন দুনিয়ার জমিনের মধ্যে কিছু জিনিস আছে আমরা খেয়াল করি না। জাদু টুনা কোনোদিন দয়া করে করার যাইবা না, গুনাহ কবিরা। জাদু করলে মানুষের জীবন একবারে বরবাদ হয়ে যায়, জাদু করলে মানুষের জীবন একবারে নষ্ট হয়ে যায়। জাদু করিয়া কোনো মানুষকে যদি পাগল করুন তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইবা। জাদু করলে হাসাও মানুষ নষ্ট হয়ে যায়, কোনো মানুষের টুনগুন হয় না নেই। জেন করবা মানুষের লাইফ নষ্ট করবা, কিয়ামতের দিন জবাব দিবা গিয়ে আল্লাহর দরবারে। ও সেহের জাদু টোনা করিও না, এটা বালা কাম নাই।
তিন নম্বর ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তুমি তানওয়ানা সত্য ধন সম্পদের লোভে কোনো কারণবশত তুমি তানওয়ানা সত্য মানুষে কাতল করিও না। ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা, তুমি তান সুদ থাকি বাঁচার চেষ্টা করিও। এখন দেখো তো আমরা দেশের মধ্যে অনাসত্য মানুষে হত্যা করা গুনাহ কবিরা। কিছু জায়গার মধ্যে আছে স্বামী স্ত্রী ডাক্তারের পরামর্শ নিয়া কিংবা তো কোনো যুবক ছেলে মেয়ের সঙ্গে অবৈধ কাজ করছে, মেয়েটা গর্ভধারণ করছে, পরবর্তীতে ডাক্তারের পরামর্শ নিয়ে মেয়েটার পেটের সন্তানটা নষ্ট করা হওয়ার, ডাস্টবিনের মধ্যে ফালানিওর, গর্ত করিয়া কোনো জায়গার মধ্যে রাখা হওয়ার, এইভাবে ছোট্ট ছোট্ট মায়ের পেটের সন্তানকে ডাক্তারের পরামর্শ নিয়ে যারা নষ্ট করডা, কিয়ামতের দিন অধিকাংশ এইভাবে যার যে মহিলার পেটো বাচ্চা ছিল, যে গার্জেনটা স্বামী হিসাবে বা পুরুষ হিসাবে, তাই কিয়ামতের দিন সেই বাচ্চা যখন বিচার চাইব আল্লাহর কাছে গিয়া কিন্তু সবাই আটকিবা। ওয়াকনুর রিবা, সুদ থাকি তুমি তার বাঁচার চেষ্টা করো। সুদর বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে কইয়া। সুদ যেটা মানে আমাদের দেশের মধ্যে একটা ব্যবসা করি আমরা, পয়সা দিয়ে পয়সা বাড়াই, চক্র সহকারে চুক্তি সহকারে আমরা টাকা যেন বাড়াই, ওটা সুদ। সংক্ষেপে কই দিলাম ওয়াকলুর রিবা, তুমি তান সুদ থাকি বাঁচার চেষ্টা করো। ওয়াকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল থাকি তুমি তান বাঁচার চেষ্টা করো। বাপ মরি গেছেন এতিম, এতিমর মাল দাবিয়া খাই দিতাম নি? বলে না, এরা বেসাহারা, তারার বাপ নাই, গার্জেন চাচা আসো জেলা আমার নবীজি জমিনও আসার পূর্বে বাবা জমিন থাকি বিদায় হয়ে গেছেন, বাবা দেখছেন না, চাচা আবু তালিবে বড় আদর যত্ন করছেন, আল্লাহর রাসূল খুব বেশি মায়া করছেন। বলা চাচা তোমার বাতিজান তোর সম্পদ, তুমি বাতিজার লাগি ভালো ব্যবহার রাখো, বাতিজার সম্পদটারে তুমি চাইয়া রাখো, তোমার উপরে দায়িত্ব। কোনদিন এতিমর মাল দেখাইতাম না। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ কইতরা যারা এতিমর মাল খাইলো হে জুলুম করলো, আর এতিমর মাল খাওয়া মানে পেটো আগুন ঢুকানি। বুঝবাইতরা ওয়াকলুল মাল আল ইয়াতিম ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যুহফি। ই হাদিসের ইবারত পাইছে যুদ্ধর ময়দানে গিয়া তুমি তান ফিস দিয়া ঘুরিয়া আইও না। অবশ্যই এখন তো কোনো যুদ্ধ আমাদের দেশে চলের না, যুদ্ধ খারাপ করেন বলে আমাদের দেশের মধ্যে মিলিটারি সিপাহী ফৌজি যারা আছে এরা যুদ্ধ করে। আজকে যখন ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে বহুদিন থেকে যুদ্ধ চলিতে আছে, সারা বেশিরভাগ যুদ্ধ করে, একমাত্র যুদ্ধ করতে আছে দেশের যারা ফৌজি ডিপার্টমেন্টে আছে, যারা দেশ রক্ষার্থী সিপাহী যারা আছে, মিলিটারি যারা আছে, এরা যুদ্ধ করেন না। আমরা হারমোনি যুদ্ধ করতাম, আমরার কোনো অস্ত্র আসেনি বলে নাই, আমরার এক অস্ত্র আছে বলে আল্লাহর জিকির, আল্লাহু আকবার দুনিয়া অস্ত্র আছে, আসেন না? না বোঝায় আছে। যার জন্য আল্লাহর বান্দাগান ওয়াকাসবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দে এবং আওরাত আপনার উপরে না হক তুমি তেন তহমত তুলিও না। তহমত তুলা বুঝবাইছো? খালি শুনলাম আর ও শুরু করে দিলাম, বুঝবাইছো? কিতা শুরু? এক ছেলে আর এক মেয়ে রাস্তাত গল্প করতাম, গিয়া কইলাম অমুকর ফুয়ায় অমুকর হুড়ির লিয়া গেছে, ও তো শেষ, ও শুরু গেছে, হে খালি গল্পও করছে। ও গিয়া হেন কইলা শুনছুন ব্যক্তা বলে গাঁওতে ঘটনা ঘটে গেছে, আসলে আবো গেছ হইল না কোনো খালি, ও তো যে না দেখিয়া তহমত তুলা যায়। দুইজনে গল্প করতাম, দুইজনে মানে কথাবার্তা করবা, এইভাবে না হোক তহমত তুলা, বিভিন্ন রকমের তহমত তুলা। শ্বশুরে ছেলের বউরে মা মা হইয়া ডাকিতরা, বড় আদর করডা মায়া করডা ছোট বউরে। বড় বউয়ে কইল রে আমার তো বেশ মায়া করেন না আমার শ্বশুরে, তহমত এখান তুলিলাই। আস্তে আস্তে লাগা গড়াইন তো খোয়া আরম্ভ করলা। আমরার ঘর আব্বা যে তার ছোট বউরে বড় মায়া কর, অতএব তো দরিয়া পর্যন্ত খালি আঠো কত লাগাই দিল। মানুষ বলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এবারে বুড়া বেটার খাস করতে হতার। হ্যাঁ আসলে তাই বাদ বানা কিতা করে, বাদ বানার ও তো তহমত তুলি দিল। বুধ ভাইছুন ওলা দেশ চলেন না বোঝে এই হাল্লত। এটা ইলা হোক কোনো কোনো জায়গায় জঘন্য মানুষ আছে,
তহমত তুলা পরোয়া কর না মনে করিল মসজিদও মিয়াসাবে বাচ্চারা পড়াইতে কিছু শিয়ান উড়িতা দিক গরুর জাড়ু দেওয়াইনি না বুঝে আমরা মসজিদে আগে পড়াইছি বাক্কা ক বছর দিয়ে সারি দিছি মসজিদে আমি 10 বছর হয়েছে তো মেসাবে কিছু বড় উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলেও তাদের কিছু খামুম করে হরুতে পারবানি ছুটি এলো তারা দৌড় তুলো বড় গুণ দিয়ে জাড়ু ডেইনি তা ভাঙিনি মারান আর বড় মেয়েরা যে জাড়ু দেওয়ান টিভি নিফিন দোয়াই তা সুন্দর করেন ও কোনো গুরু দুশ্মনী তাকে যদি মেসা হলে আর হারেন না লাস্টে উঠে করবো এটা অঞ্চল দিও মেসা বড় হুড়িন্দি দেখছি খালি বড় কিরাকিতি খরডা খালি ও তো সুর তুলি ও একেবারে আউরি বুঝেছিল ও যেন তহমত তুললো তহমত তুলা গুনাহ কবিরা ওয়াকাজবুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত পাক দামন মর্দ এবং আওরাত আপনার উপরে তহমত তুলা ইয়া তাকসেগে গুনাহ কবিরা নবী যে ফরমান বন্দারে তুমি তার কিভাবে 60টা জিনিস থাকি বাসো সাহাবা কেরাম আপনার কইলাও সাহাবী হল তুমি তার 60টা বুড়া জিনিস থাকি বাসো নতুবা তুমি তার হালাক হইবাই নতুবা তুমি তার বরবাদ হইবাই ওরে আল্লাহর বন্দেগান আমি যা আলোচনা করলাম ফরর ঋণ এবং মাফাটির মধ্যে খমি যারা কর্ম কিয়ামতের দিন গিয়ে আল্লাহর দরবারে সারা হাজিরি দেব ঋণদার হাড়ায়া কইব আল্লাহ জমিনত লইতাম পারছি না টাকা আমার টাকার বিনিময়ে আমারে নাকি দিয়ে তাই ছুটিয়া যাক আপনি আমার বিচার খান্তা করক এইভাবে আমরা যারা জমিন ঋণ মারতাম না অন্যর হক দাবিয়া খাইমো খেওরের মাল দিতে সময় কম দিব খেওরের লইতে সময় বেশি লইম এইভাবে বেজাল যারা কর্ম সারা কিন্তু কিয়ামতের দিন হিসাব হইব আল্লাহর মধ্যে আমল নামাটা কি সারা হিসাব হইব তখন দেখবো আমি কতজন মানুষরে জমিনের মধ্যে ঠগাইছি ওখানটা চাইয়া আল্লাহর যাতে যখন কইবা ফরিস্তা হল তুমি তার আমল নামাটা কি নাকি দিয়া বিনিময়ে তার কাছ থেকে ছুটিয়া যাও ও বিনিময়ে নাকি দিয়া ঋণ মারিয়া কিয়ামতের দিন ইলা কত বান্দা বান্দি হল বিশেষ করিয়া বান্দা হল খান্দি খান্দি জাহান্নামের মধ্যে যাইবা দিতে লাগবো কিয়ামতের দিন দিতে লাগবো বুঝে যদি না না এটা খান্তি খানো কিয়ামতের দিন এটা খানো এটা বহুত দূর না এখানে কিয়ামত হাইমুন না হয়ে যায় হাইমো এর লাগি আমরা হুশ করতাম লেনদেন যেটা দেখুন জানি কিছু সংখ্যক মানুষ জমিনের মধ্যে আসন একগুড়ো মানুষে দেখুন খালি খুঁজাখুঁজি করেন ইটা মানুষে আবার বালা হয় না দেখুন জানি কোনো মানুষে কইবা সাদ্দা মাঝে মাঝে খাইন না আমরা একগুড়ো বাই দিই সাদ্দা খাইলে ও সাদ্দা একটা মানুষে খুব খুঁজই একদিন খাইল না বেটা দিলাইল আর একদিন হইলে দেখছেন কেউ সাদ্দা দেও দিলাইল 3 নম্বর দিন দেখলে সবাই হরিয়া দেবে ও বেহায়া বুয়া ও সাদ্দা খুঁজি তো 10 টাকা সাদ্দার লাগে বেহায়া নাম খেলে লাগাও বুঝতে কইবেন না না কই চাই ও একগুলো আসলে সিগারেটও খুঁজো আই দেখে দেখি সিগারেটও বুঝেও বেটার জানো ধরো 10 টাকার সিগারেট হ্যাঁ একদিন দিলাইল 2 নম্বর দিন দেখি আনলে বেটা লুকাই না না নাই রেবো কেউ নাই ও 2 নম্বর দিন বেটা মিশা মাতে ও তোমার কারণে বেটা কি মিশা মাতে বুঝ পাইছো কি ও একগুলো আসল খুচরা খালি খুঁজির কারবার বুঝাইছো ও খুঁজিয়া যে খুঁজা জিনিস বালা নাই আর লেনদেন ঠিক রাখতাম লেনদেন না ঠিক রাখলে জমিনে চলা কঠিন মানুষের বেজাল হইব এর লাগি খেওয়ার কাছে টেকা আনছন সময় মতো দেন খেওয়ার লাগি ব্যবসা করবা সুন্দরিয়া করবা জিন্দগির লাইফ স্পট পড়তো না দাগ পড়তো না আমরা এই হালতে জমিনে চলতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন।